গোলাপী নাম বিবাহ। কাম লালসার চরিতার্থতাই বিবাহের উদ্দেশ্য নয়। অপূর্ণ জীবনের পূর্ণতা লাভের যে তাড়না প্রাণকে নিয়ত চঞ্চল করে, তাহারই দাবি মিটাইবার আধ্যাত্মিক প্রযত্নের নাম বিবাহ। মোট কথা, বাজারের গণিকার সহিত লম্পট ব্যক্তির যে সম্বন্ধ, স্ত্রীর সহিত স্বামীর সম্বন্ধ তাহা নহে। সুখ লোভী বিবাহের প্রেরণা নয়, ব্রহ্মদর্শনী বিবাহের। আমাদের দেশে পর পার্বতী আদর্শ দম্পতি, তাদের জীবনে ভোগের চেয়ে ত্যাগ অনেক বড় এবং তাদের আচরণে লালসা অপেক্ষা সংযমের মূল্য অনেক বেশি। তাই তারা লক্ষ্মীর সদস্যটির মতো কন্যার পিতামাতা। তাই তাঁরা কার্তিক গণেশের নয়, পুত্রের জনক জননী। শিবে বা পার্বতীতে যে সম্বন্ধ, যেই বিদ্যা, যেই সম্পদ, যেই বীর্য ও যেই বুদ্ধি অপ্রকট ভাবে প্রচুর বিদ্যমান, তারই এক একটা কন্যা বা পুত্রের মধ্য দিয়ে সুপ্রকট হয়ে অভিভক্ত হয়ে পড়েছে। এরই নাম বিবর্তন। যা স্বল্প ছিল, যা অপ্রকট ছিল, পুরুষানুক্রমে নবজন্মে তা প্রকট হল। যা প্রচ্ছন্ন ছিল তা প্রকাশ পেল, যা সংক্ষিপ্ত ভাবে লুক্কায়িত ছিল তা বিস্তারিত ভাবে প্রসারিত হল। এরই নাম বিবর্তন। ভারতীয় বিবাহে এই বিবর্তনই আসল কথা। ইন্দ্রিয় সুখের অধিকার এখানে গৌণ, লালসা পরিতৃপ্তির বন্ধন রজ্জুখণ্ড এখানে নিতান্তই সীমিত। শেষে বাবামণি বললেন, এই জন্যই এদেশে নারীকে